তো এটাকে রিপ্লেস করব, তো সেভ করে নিই, ঠিক আছে, সেভ করে নিই ডেস্কটপ। তো এরপরে আমি এখানে তার ইমেজটা আপলোড করে রিপ্লেস করে দিই। কোথায় গেল? এটা কেটে দেই, তাই না? হয়তো এইটা। এখন এইখানে এটা রিপ্লেস করতে হবে, হ্যাঁ, না হয় ওইভাবে আসবে না। দেখি। ঠিক আছে। তো আপনি যত সুন্দর করবেন তত সময় লাগবে, ডিজাইনটা এরকমই আর কি। ওকে, তো আমি আপনাকে এটা দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, জি ভাই, ধন্যবাদ ভাই। তো আপনি ওই অপটিমাইজ করে নেবেন কিন্তু প্রপার্টিসে গিয়ে, হ্যাঁ। এটাকে যে আসলে পিএনজিতে সেভ করে তারপরে যদি ফটোশপ দিয়ে জেপিজিতে সেভ করতে পারেন আবার ওপেন করে, তাহলে ভালো হয়। না হয় হয় কি, এটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় আর কি। আচ্ছা ভাই। তো ডেস্কটপ সেভ করলাম। আর আপনারা যদি ওই প্রপার্টিসটা করতে চান তাহলে সরাসরি কি করতে হবে, পিএনজি ফর্ম, জেপিজি ফরম্যাটে এখান থেকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পরে আপনারা যেটা করবেন সেটা হলো আপনার যে গিগের যে টাইটেলটা, ধরে নিলাম আমার গিগের টাইটেল এটা, তো তখন এটা কি করবেন, এভাবে ফাইল নেম চেঞ্জ করে আবার একটু দেখিয়ে দিচ্ছি, প্রপার্টিসে যাবেন, তারপর ডিটেলস, এখানে আবার টাইটেল লিখবেন, এখানে সাবজেক্টে 2-3টা কিওয়ার্ড ইউজ করবেন, রেটিং দিবেন 5, আর ট্যাগ ইউজ করবেন 2-3টা, যে ট্যাগগুলো আমরা দেখেছিলাম ফাইবারে। কমেন্টে আপনি গিগের ডেসক্রিপশনটা দিয়ে তারপর ওকে করে দিবেন, ওকে করে অ্যাপ্লাই করে দিবেন। তো এটা হলো ইমেজ অপটিমাইজেশন। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে এখন? আর আপনারা সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার টাইটেলগুলো, সোশ্যাল মিডিয়ার গিগ দেওয়ার সময় সোশ্যাল মিডিয়ার টাইটেলগুলো এভাবে দিবেন সুন্দর করে। আবার ইনস্টাগ্রামের যে ম্যানেজার বা ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টের জন্য এভাবে টাইটেলগুলো দিতে পারেন। আর অবশ্যই আপনারা কি করবেন, এখান থেকে এই গিগে একটা ইমেজ, অবশ্যই একটা ইমেজ অ্যাড করে আমার মতো করে ডিজাইন করবেন, আমি যেভাবে ডিজাইন করেছি।
এখানে দেখুন, আপনি যদি ভালো ডিজাইন না পারেন তো এইভাবে করে দেন, তাও অর্ডার হবে। তো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট থাকবে আজকে দুইটা গিগ তৈরি করা। একটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আর একটা হলো ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট। এই দুইটা আপনি এই ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং এর মধ্যে আপনি দেখুন, এই যে আপনাদের কি মনে আছে? ইনস্টাগ্রামটা স্যার মানে আরেকটা আলাদা করে স্যার। হ্যাঁ, দুইটা গিগ হবে। একটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মানে সবগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবেন, আর একটা হলো ইনস্টাগ্রাম, শুধু ইনস্টাগ্রামের জন্য। ইনস্টাগ্রামের জন্য। হ্যাঁ, তো এটা ই করবেন। এই গিগটা তো স্যার অনেক দিন আগের স্যার, ইনস্টাগ্রামের পুরানো লোগো, তারপরে গুগল প্লাস এর লোগো স্যার। তো কোনটা কোনটা? যে গিগটা ছিল স্যার মাত্র সামনে স্যার। এইটা, এই গিগটা না এইটা? ওই যে স্যার ইয়েলোটা স্যার, স্যার এইটা স্যার। এই যে ইনস্টাগ্রামের লোগো? জি স্যার, এটা ইনস্টাগ্রামের আগের লোগো স্যার। ওই গুগল প্লাস স্যার তো এখন নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেক আগের। অ্যাকচুয়ালি সেটা চেঞ্জ করেনি কেন জানেন? ওই গিগ রেটিং কমে যাবে বা এরকম কিছু স্যার। র্যাঙ্কিং কমে যেতে পারে। হ্যাঁ, অনেক ফ্যাক্ট আছে। স্যার প্রিন্টারেস্টেও কি স্যার আমাদেরকে কিছু দেখাবেন স্যার? ও, পিন্টারেস্ট আপনাদের দেখানো হয়নি তাই না? না স্যার। পিন্টারেস্টটা ওই সোশ্যাল মিডিয়ার মানে একই রকম আর কি। চেষ্টা করলেই পারবেন। না ইউজ করছি স্যার, মানে এখানে কি রকম কাজ থাকতে পারে এটা কি স্যার? ওই একই রকমেরই আপনি মানে ওটাকে গিগ তৈরি, সরি, ওখানে আপনার এমনি মিডিয়া বলি, আর ওখানে বলে পিন। একটা ইমেজ আর জি স্যার। সেটাকে ডেসক্রিপশন মানে পিন বলা হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, এখন আমরা তাহলে আহ, আচ্ছা, আপনারা কি মানে আবার একটু বলেন তো যে আপনারা কি এভাবে করবেন এভাবে, এই যে এভাবে কি করবেন, ওপেন করবেন তাই না? টাইটেলটা দেখবেন, একটু সুন্দর করে টাইটেলটা দেখবেন। আর আপনাদের বলেছি কি, এরকম একটা ইমেজ অ্যাড করবেন সোশ্যাল মিডিয়ায়, বাকি ইমেজগুলো ইনস্টাগ্রামের, টুইটারের, ফেসবুকের আলাদা করে আর একটা আলাদা আলাদা ইমেজ অ্যাড করবেন। টোটাল টোটাল 4টা 5টা ইমেজ অ্যাড করবেন, তাহলে আপনার একটা প্রথমটা থাকবে কি থাম্বনেইল বা কভার, আর বাকিগুলো এভাবে দেখতে পারবে স্ক্রল করে, ক্যারোসেল মানে করে আর কি। তো এইভাবে আপনি পড়ে পড়ে দেখবেন সব কিছু সুন্দর করে। হ্যাঁ, পড়ে পড়ে দেখবেন। তো যত বেশি পড়বেন তত বেশি আপনার আইডিয়া জেনারেট হবে। তাহলে আর ফাইবার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করুন। আমরা একটা বিরতি দিব তাহলে। বিরতির পরে আবার আমরা সবাই আসব। এরপরে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব, এবং তারপরে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করা দেখব আর কি, সুন্দর করে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করা যায়। কারণ আমরা কিওয়ার্ড রিসার্চটা শিখেছিলাম, কিওয়ার্ড নিয়ে আরেকটু আলোচনা করব, এবং কম্পিটিটর অ্যানালাইসিসটা আমাদের খুবই জানা দরকার, কারণ আপনারা জানেন যে কিওয়ার্ড রিসার্চের পরেই কম্পিটিটর অ্যানালাইসিসটা করতে হয়। আর আপনাদের কন্টেন্ট অ্যানালাইসিস নিয়েও একটু আলোচনা করব। তো কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিসটা আপনাদের দেখানো হয়েছিল না, কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজিস? হ্যালো, ওই যে আর্টিকেল রাইটিং স্ট্র্যাটেজিস, লিঙ্কডইন একটা। জি স্যার, এটা স্যার। না, আর্টিকেল রাইটিং স্ট্র্যাটেজিস আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি আপনাদের দেখাচ্ছি। এটা আপনাদের মনে আছে কিনা, যে কিওয়ার্ড স্টাফিং, তারপরে কিওয়ার্ডের ডেনসিটি, এগুলো নিয়ে। জি জি জি, দেখানো হয়েছে।
ওকে, তো এইখানে আপনাদের যে কিওয়ার্ড আর্টিকেল, এই যে এটা নিয়ে তো অনেক আলোচনা করা হয়েছিল বিস্তারিত, তাই না? জি। তো এটা আপনারা কিন্তু ফলো করে আর্টিকেলটা লিখতে পারবেন। তো আমাদের প্রথমে সেটা হলো কন্টেন্ট। কন্টেন্ট খুবই ইম্পর্টেন্ট। তো তার জন্য আমাদের প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপর কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, তারপর কন্টেন্ট অ্যানালাইসিস করতে হবে। আর কন্টেন্ট অ্যানালাইসিস করার পরে আপনাদের এইভাবে আপনি গিগ যখন লিখছেন তখন কিন্তু এটাকে ফলো করলেও গিগটা সুন্দর হবে, ঠিক আছে? তো এটা সবাই ফলো করবেন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আপনাদের ক্লাসে অনেক আগে। আর কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ব্রেক নিচ্ছি, হ্যাঁ? আপনারা 35-এ চলে আসুন সবাই, ঠিক আছে? আমাদের তাহলে আজকে কত নাম্বার ক্লাস? 24 নাম্বার আজকে কাউন্ট হলো 24। হ্যাঁ, 24 নাম্বার ক্লাস। আমাদের আগামীকাল তাহলে 25 নাম্বার ক্লাস হবে। তো মানে আমরা কিন্তু মানে 50% ক্লাস করে ফেলেছি। আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি আমরা ক্লাসটা শেষ করি, আমরা আরও ভালো কিছু শিখতে পারবো এবং আমরা এখান থেকে আশা করি এখান থেকে একটা ব্যাকআপ আমরা তৈরি করতে পারবো। আর সেই জন্য আমাদের আসলে সবার এক হয়ে কাজ করতে হবে। সবাইকে আমরা যদি একটু হেল্প করি তাহলে কিন্তু হয়ে যাবে, হ্যাঁ? তো আশা করি আপনারা বিরতির পরে সবাই আসবেন এবং বিস্তারিত যে আলোচনাগুলো করব অবশ্যই শিখতে পারবেন, ঠিক আছে? তাহলে এখন আমরা বিরতি দিচ্ছি, হ্যাঁ? তো এখানে প্রথমে আছে অ্যাডওয়ার্ড কিওয়ার্ড ম্যাচ টাইপ, তাই না? তো এই অ্যাডওয়ার্ড কিওয়ার্ড ম্যাচ টাইপস, এখানে প্রথম যে শব্দটা রয়েছে অ্যাডওয়ার্ড। আচ্ছা, অ্যাডওয়ার্ডের সাথে কি আপনারা পরিচিত? অ্যাডওয়ার্ড কিওয়ার্ড এটার সাথে কি পরিচিত? জি স্যার। আপনার কিওয়ার্ড, আমরা যে কিওয়ার্ড প্ল্যানার দেখেছিলাম সেটা কি আপনাদের মনে আছে? কিওয়ার্ড প্ল্যানার, গুগলের কিওয়ার্ড প্ল্যানার, যেটা দিয়ে আমরা করেছিলাম। জি স্যার, ইউটিউবের জন্য স্যার। তো আপনি যদি সার্চ করেন গুগল অ্যাডওয়ার্ড, তাহলে কি পান? তো এই কথাটা একটু চেঞ্জ হয়ে গেছে। মাহমুদুল আপনি একটু করেন, মিউট করেন। এখানে আগে একটা শব্দ ছিল যে গুগল অ্যাডওয়ার্ড, হ্যাঁ? তো এখন যেটা শব্দটা রিপ্লেস হয়েছে সেটা হলো অ্যাডস, সরাসরি গুগল অ্যাডস, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। গুগল জি স্যার। আর কিওয়ার্ড প্ল্যানারটা এখনো রয়েছে। গুগল অ্যাডওয়ার্ডের যে কিওয়ার্ড প্ল্যানার আপনাদের দেখিয়েছিলাম, তো সেই কিওয়ার্ড প্ল্যানারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা জানেন সাইন ইন করে কিভাবে এখানে যেতে হয়, আপনাদের দেখিয়েছিলাম। তো এই কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কি করেছিলাম, মানে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। আচ্ছা, তো সেই কিওয়ার্ডগুলো কেমন হয় সেটা আপনাদের একটু আলোচনা করি। তো এখানে এটা ভুলে যান, অ্যাডওয়ার্ড গুগল অ্যাডস কিওয়ার্ড ম্যাচ, গুগল অ্যাডওয়ার্ডের যে কিওয়ার্ড ম্যাচ মানে কিওয়ার্ডটা কেমন হয়। এখানে প্রথমে লেখা আছে ম্যাচ টাইপ, মানে কি ধরনের ম্যাচ। এইখানে স্পেশাল সিম্বল ম্যাচ, এখানে এক্সাম্পল, হ্যাঁ, কিওয়ার্ড, তারপর এখানে রয়েছে অ্যাডস মে শো অন সার্চেস দ্যাট, মানে অ্যাড, এটা আলোচনা করব। আর এক্সাম্পল সার্চেস। তো আপনার এটা হলো কি, এটা আবার বুঝেন, এটা হলো কি মানুষ সার্চ করে, তাই না? এই ধরনের লিখে সার্চ করে, তো এটাকে বলা হচ্ছে এক্সাম্পল সার্চেস।
তো এইখানে একটা বিষয় খেয়াল করুন, ম্যাথ টাইপ। তো আমরা একটা ম্যাথ টাইপ পাচ্ছি, সেটা হলো ব্রড ম্যাথ, তাই না? আচ্ছা, ব্রড ম্যাথটা কেমন পাচ্ছি? এখানে স্পেশাল কোনো সিম্বল থাকবে না। আবার বুঝতে চেষ্টা করুন, স্পেশাল কোনো সিম্বল থাকবে না। আর ওম্যানস হ্যাটস এটা কি? একটা কিওয়ার্ড। তো ধরুন একজন বাই লেডিস হ্যাটস লিখে সার্চ করলো, তাহলে সেই কিওয়ার্ডটা মানে কি কীরকম হবে খেয়াল করুন, ওমেন্স হ্যাটস। তো ওমেন্স হ্যাটস আর বাই লেডিস হ্যাটস, তো এইখানে একটা কথা রয়েছে যে সার্চটা কেমন হয়। তো এই সার্চটা এইভাবে কাজ করে, যদি কোনো ভুল হয়, মিস স্পেলিং হয়, এবং এখানে আছে কি লেডিস, আর এখানে আমাদের কিওয়ার্ডটা ছিল কি উইমেন্স, তাই না? তো উইমেন্সে আপনি যখন মানে লেডিস সার্চ করলো, তখন এই সিনোনাইমটা কি হলো? উইমেন্স হলো। তার মানে কি এই ব্রড ম্যাচটাকে বোঝাচ্ছে যে আপনার যদি কোনো মিস স্পেলিং থাকে, কোনো সিনোনাইম থাকে, হ্যাঁ, সার্চ রেজাল্ট মানে সার্চ করে যদি কোনো কেউ, তাহলে সেইটা কি হবে? এই ব্রড ম্যাচ হবে, তাই না? আপনার হয়ে যাচ্ছে মানে ব্রড ম্যাচ কিওয়ার্ড, হ্যাঁ, এটাকে বলা হয় কি ব্রড ম্যাচ কিওয়ার্ড। আচ্ছা, এই ব্রড ম্যাচ কিওয়ার্ডটা কেমন হয়? যদি আপনার সার্চে মিস স্পেলিং হয়, সিনোনাইম ব্যবহার করেন সার্চে কখনো, তো সেই ধরনের কি রিলেটেড সার্চ এবং অন্যান্য যে ভেরিয়েশন রয়েছে, মিস স্পেলিং, সিনোনাইম ইত্যাদি রয়েছে, সেই সার্চটা কি করবে? মেইন কিওয়ার্ডটা বুঝতে পারবে, মেইন কিওয়ার্ডটাকে তখন র্যাঙ্ক করবে, অথবা আপনার মেইন কিওয়ার্ড সার্চ রেজাল্টে আসবে যখন এরকম মিস স্পেলিং বা সিনোনাইম থাকবে, তখন মেইন কিওয়ার্ডটাকে হিট করবে। এটা কি আপনি বুঝতে পেরেছেন? ধরুন জি স্যার। মানে গুগলে সার্চ করে দেখাচ্ছি, আমি এখন সার্চ করলাম যে উইমেন। তো উইমেনে আমি ইটা দিলাম না, উইমেন্স হ্যাট। তো খেয়াল করুন তখন কি করছে ও, তখন কিন্তু ও কি এই মিস স্পেলিংটাকে, খেয়াল করুন মিস স্পেলিংটাকে ও সঠিক করে কি করছে, আপনার এই রেজাল্টটা কিন্তু এখন শো করছে। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে আমার কি হচ্ছে, এই মিস স্পেলিংও যদি হয়, তাহলে এটা কি ব্রড ম্যাচের মাধ্যমে আমার মেইন কিওয়ার্ডটা কি কাজ করছে, তাই না? আবার আমি যদি এখানে মানে সার্চ করি বাই লেডিস হ্যাট, ঠিক আছে? তো এখানে খেয়াল করুন, বাই লেডিস হ্যাট আমি সার্চ করলাম ঠিকই, কিন্তু এখানে আসছে কি ওমেন্স হ্যাটস, ঠিক কি না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার, সিনোনিমের জন্য স্যার এটা। এটা কেন আসছে? এটা সিনোনাইমের জন্য আসছে। বিষয়টা আপনারা অবশ্যই এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এইখানে আদার রিলেভেন্ট, যেমন এখানে এখানে ছিল কি বাই কথাটা, এখানে ছিল না, এখানে ছিল শুধু উইমেন্স হ্যাটস অথবা লেডিস হ্যাটস, তাই না? কিন্তু এখানে অন্য ভেরিয়েশন রয়েছে কি বাই কথাটা রয়েছে, ঠিক কি না? কিন্তু বাই লেডিস হ্যাটস যখন ভেরিয়েশন আপনি করেছেন, তারপরেও কি আসছে? উইমেন্স হ্যাটস আসছে। আপনারা বিষয়টা ক্লিয়ার, তাই না? তো এটাকে বলা হয় ব্রড ম্যাচ কিওয়ার্ড। আর আরেকটা রয়েছে ব্রড ম্যাচ মডিফায়ার। আচ্ছা, ব্রড ম্যাচ হয় এমন যে একই কথা কিন্তু মানে আপনার একটু সেন্টেন্সটার মিনিং একই, কিন্তু আপনার ওয়ার্ডগুলো আপনার করা, এটাকে আমরা মনে হয় বলি ওই যে আপনার যে কি বলে ইংলিশে, ভুলে গেছি আর কি। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট নাকি? সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট তো আছেই, তার সাথে আপনার ওই যে ন্যারেশন আছে না, ন্যারেশন, তারপরে হ্যাঁ ন্যারেশনই মনে হয় বলে এটা, হ্যাঁ। তো ওই টাইপের আর কি, মানে মিনিং একই থাকে, আর কিন্তু আপনার
সেন্টেন্স মেকিংটা ডিফারেন্ট হয়। তো এইটাকে মডিফায়ার কিভাবে হলো, আপনি এখানে লেখা আছে যে মডিফায়ারটা কি, contain the modified terms or closer variation but not synonym, ঠিক আছে। এখানে হ্যাটস ফর উইমেন অথবা উইমেন্স হ্যাটস এক্সাক্ট সেম মিনিং, তাই না, কিন্তু কোনো সিনোনাইম আসেনি। বিষয়টা কি ক্লিয়ার আপনারা? জি। যেমন এখানে যদি আমরা সার্চ করি, তো খেয়াল করুন এখানে দ্য বেস্ট হ্যাটস ফর সামার, বেস্ট উইমেন্স হ্যাটস, হ্যাঁ, তারপরে বেস্ট সান হ্যাটস, এটা যদিও অন্য অন্য হ্যাটসকে এটা টার্গেট করেছে। তো এই ধরনের দেখবেন যে হ্যাটস ফর উইমেন, তো হ্যাটস ফর উইমেন এবং এখানে রয়েছে দেখুন বেস্ট উইমেন্স হ্যাটস। তো এখানে বিষয়টা বোঝাচ্ছে যখন আপনি মানে ভেরিয়েশন আনবেন এবং ওই বেস্ট হ্যাটস ফর উইমেন লিখবেন, তখন উইমেন্স হ্যাটসটাকেও সে কী করবে, মেইন কিওয়ার্ড হিসাবে যখন আপনি দিবেন, তখন উইমেন্স হ্যাটস যখন আপনি মেইন কিওয়ার্ড আপনার ওয়েবসাইটে ইউজ করেছেন, যদি কেউ সার্চ করে বেস্ট হ্যাটস ফর উইমেন, তাহলে কি হবে, উইমেন্স হ্যাটস আপনার কিওয়ার্ডটাকে সার্চ ইঞ্জিন প্রাধান্য দেবে। তো এটাকে আমরা কি করছি, উইমেন্স হ্যাটস না লিখে হ্যাটস ফর উইমেন লিখছি। তো সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, মডিফায়ার, ব্রড ম্যাস মডিফায়ার। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা জি। আচ্ছা, ওকে। তো আরেকটা বিষয় হলো যে ফ্রেজ ম্যাচ। তো কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড থাকবে, তার সাথে কি থাকবে, আপনার যে কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটে দিয়েছেন সেই কিওয়ার্ড থাকবে। আর এখানে বলেছে যে এখানে একটা ফ্রেজ, এটাকে ফ্রেজ হিসাবে কাউন্ট করবে সার্চ ইঞ্জিন, এবং ক্লোজার ভেরিয়েশন অফ দ্য ফ্রেজ, হ্যাঁ, মানে আপনার ফ্রেজের সাথে খুব ক্লোজ, মানে ক্লোজার। তো এখন এখানে দেখুন বাই উইমেন্স হ্যাটস, আর এখানে ছিল কি হ্যাটস ফর উইমেন। তো এইটা কিন্তু ভেরিয়েশন রয়েছে, হ্যাঁ, কিন্তু আপনার এখানে এটা কিন্তু ভেরিয়েশন রয়েছে, বাই কথাটা রয়েছে, তাই না, কিন্তু কি থাকবে বলুন তো, এক্সাক্ট ফ্রেজটা থাকবে, তার সাথে ভেরিয়েশন থাকতে পারে, হ্যাঁ, যেমন কিওয়ার্ড, কিওয়ার্ড কি বাই, তো এই বাই কিওয়ার্ড এখানে রয়েছে আর উইমেন্স হ্যাট রয়েছে, তাহলে এখানে এটা ভেরিয়েশন আসছে কি শুধুমাত্র বাই কথাটা, কিন্তু আপনার এক্সাক্ট কি ফ্রেজটা কিন্তু এখানে ম্যাচ করতে হবে, এক্সাক্ট ফ্রেজটা এখানে ম্যাচ করতে হবে, তখন সার্চ ইঞ্জিন এটা শো করবে। তাহলে এখানে এটা ফ্রেজ ম্যাচ আপনার মডিফায়ার হতে পারে, কিন্তু মানে ক্লোজ ভেরিয়েশন হতে হবে, হ্যাঁ, একেবারে ক্লোজ থাকতে হবে আপনার এই ফ্রেজের সাথে। বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? এক্সাক্ট ম্যাচ, আর এক্সাক্ট ম্যাচ কি, আপনার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটাই এখানে, এক্সট্রা কিওয়ার্ড থাকবে না। তো এখানে উইমেন্স হ্যাটস, উইমেন্স হ্যাটস, তো আপনার একেবারে এক্সাক্ট ক্লোজার যেটা, মানে সেম টু সেম যেটা থাকে, সেটাকে বলা হয় এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে, গত না, আমরা কয়েকটি ক্লাস আগে দেখেছিলাম যে কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে করব। তো আপনারা এটা বুঝতে পারলেন যে আমাদের কিওয়ার্ডগুলোর ম্যাচ কিওয়ার্ড আলাদা রয়েছে। আর আরেকটা কিওয়ার্ড বলা হয় যেটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড। আচ্ছা, লং টেল আপনারা বুঝতে পারছেন, লম্বা হবে একটু। তো লং টেল কিওয়ার্ডটা কি হবে, যেমন এখানে হতে পারে বাই উইমেন্স হ্যাটস ফর সামার। তো এখানে আমরা সার্চ করলাম বেস্ট হ্যাটস ফর আপনার উইমেন, এরপরে এখানে দেখুন
উইমেন্স সামার হ্যাটস। তো আপনি উইমেন্স হ্যাটসটাকে মডিফাই করে আপনি কি করলেন, সামার কথাটা লিখলেন এবং 2020 লিখলেন। তো এইভাবে যখন লিখলেন তখন এটা কি ব্রড মডিফায়ার, তাই না? ব্রড মডিফায়ার, এবং এটা অবশ্যই লং টেল হয়ে গেল কিওয়ার্ডটা। হ্যাঁ, তো এখানে যখন আমি বেস্ট কথাটা লিখব তখন আরো মডিফাই হয়ে গেল এবং সিম্বল হিসাবে এটাকে কাউন্ট করলো। হ্যাঁ, আপনি যদি এখানে যখন আপনি টপ 10 ওমেন সামার হেয়ার্স লিখছেন তখন কি আর একটু বড় হয়ে গেল। তো আপনি যখন এইভাবে করবেন, কিওয়ার্ডটাকে আপনি রিসার্চ করবেন, তখন সবসময় চেষ্টা করবেন কি আপনার এই মডিফায়ার এবং লং টেল যে কিওয়ার্ড রয়েছে সেটাকে সামঞ্জস্য করে আপনি কিওয়ার্ডটাকে ব্যবহার করবেন। এতে করে আপনার ওই পেজটা কি হবে, আপনার ওই পেজটা রিচ হবে এবং গুগলের কাছে ইন্ডেক্স হবে, ক্রল হবে এবং ইন্ডেক্স হবে, তারপরে সার্চ ইঞ্জিনে খুব দ্রুত কি হবে, শো করবে। হ্যাঁ, তো আপনারা এভাবে সুন্দর করে রিসার্চ করবেন। তো আমি আরেকটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। একজন তো চলে গেলেন, আচ্ছা পরে নেই, আরো পরে পরে স্ক্রিনশট নেই। তো আপনারা কি স্যার দেখা যাচ্ছিল না তো তাই রিজয়েন করছি স্যার। স্যার জি আজকে বলুন। ভিডিওটা তো হওয়া দরকার ছিল না, দরকার ছিল তাই না স্যার? জি জি, স্যার আজকে ভিডিওটা রেকর্ডিং হওয়ার দরকার ছিল। এখন এখন রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং তো হচ্ছে বিরতির আগে থেকেই। স্যার আপনি বলছিলেন তো রেকর্ডিং হবে না, আমি ভাবছি যে রেকর্ডিং হবে না। আচ্ছা ঠিক আছে। তো আমরা কি তাহলে লং টেল কিওয়ার্ডটা কি বুঝতে পেরেছি? বুঝতে পারেননি কে, সবাই বলুন। বুঝতে পারেননি কে? মাহমুদুল হাসান, আপনি একটু মিউট করবেন। আর এই এই লং টেল কিওয়ার্ডটা কি সেটা বুঝতে পারেননি কে? সবাই বুঝতে পেরেছি, লং টেল মানে লম্বা একটা কিওয়ার্ড হবে যেটা আমরা ব্যবহার করলে আমাদের অবশ্যই লং টেল কিওয়ার্ডটা রিসার্চ করে নিয়ে তারপরে মডিফাই করতে হবে। তো যেটার আমাদের কিওয়ার্ডের মানে কি মানে শর্ত কি, কোন কিওয়ার্ডগুলো নিব কে বলতে পারবেন? আমরা কোন ধরনের কিওয়ার্ড নিব কে বলতে পারবেন? মডিফায়ার এন্ড লং টেল কিওয়ার্ডের সাথে যেগুলো সমন্বয়। হ্যাঁ, আর আমাদের আরেকটা শর্ত রয়েছে যে আমাদের হাই ভলিউম হবে না, ভলিউম বেশি হবে, তাই না? যেসব মানুষ বেশি সার্চ দেয়, ওই যে আমাদের দেখানো হয়েছিল ইউটিউবে ইয়ার সময়। হ্যাঁ, জি জি এক্স্যাক্টলি। মোট আর কম্পিটিশন লো থাকবে এরকম একটা কন্ডিশন ছিল। কম্পিটিশন লো থাকবে, আর আপনার সার্চ ভলিউম বেশি, হাই ভলিউম হবে। ক্লিক রেট বেশি। হ্যাঁ রাইট, পিপিসি বেশি হবে যখন আমি কি করব, যখন আমি আপনার ব্লগিং করব, মানে আমার নিজের জন্য ব্যবহার করব কিওয়ার্ড। আর যখন আমি অ্যাডভার্টাইজ করব তখন আমি কি যাব, এখানে আমার সিপিসিটা কস্টটা কম হবে, তাই না? তো আমরা আমাদের কি আবার কিওয়ার্ডের এই কিওয়ার্ড মানে গুগল অ্যাডস থেকে কি কিওয়ার্ড প্ল্যানারটা দেখতে হবে? আমরা যদিও দেখেছিলাম। হ্যাঁ, যে একটু দেখান, দেখালে ভালো। ওকে। তো আমরা এখানে আমরা ads.google.com-এ এসে যখন সাইন ইন করব তখন এখানে যারা আসবে না তাদের দেখিয়েছিলাম কিভাবে আসবে। তো আমরা এখান থেকে টুলসে
টুলস থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানার যেটা রয়েছে আমাদের টুলস, তো এইখানে আমরা সার্চ করতে পারি। ধরুন আমি এটা বাংলাদেশ থেকে দিব না, আমি এটা দিব, ধরে নিলাম ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম, তো আমি সেভ করলাম এটা। আর আমি আমার কিওয়ার্ডে দিলাম বেস্ট উইমেন হ্যাটস। তো এবার আমি রেজাল্ট দেখি। তো এখানে আসলে ভলিউম হাই। তো আমি আরো কিছু কিওয়ার্ড বেস্ট উইমেন্স হ্যাটসটা নিলাম, আরও কিছু গেট রেজাল্ট। এবার দেখি এরপরে আমি আরও এখানে আচ্ছা এই কয়টাই থাক, এটাই থাক। তো এরপরে আমি যেটা করব, আমি আপনারা দেখেছিলেন যে আমরা এরপরে কি করব, এটাকে ডাউনলোড করে আমরা এটাকে গুগল শিটে নিব। তো আমি এখানে আর একটা প্রয়োজন হলে আমি এখান থেকে অ্যাডওয়ার্ড থেকে করতে পারি। তো আমি এখানে কিওয়ার্ডটা দিলাম উইমেন্স হ্যাটস। সময়টা আমি দিব না, তারিখ কোন তারিখে আমি এটা করেছি। তো মাই ড্রাইভেই থাকলো। তো এরপরে আমার এটা আমার ড্রাইভে আমার এটা অ্যাড হয়ে গেল। তো আমি এখন এখান থেকে ড্রাইভ থেকে আমি এটা পেয়েছি। তো আমি এটা মিনিমামটা নিব না, মিনিমামটা আমি ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিলাম। তো অনেক হাই কম্পিটিটর আর কি এখানে। এরপরে টপ পেজ বিট, এটা লো বিট এবং হাই রেঞ্জ। তো আমরা হাই রেঞ্জটাই রাখি, আর বাকিগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা ডিলিট করে দেব। এখানে আরো কিছু রয়েছে আপনার ইনফরমেশন, চাইলে এগুলো আইডিয়া রাখতে পারেন। অনেক সময় ক্লায়েন্ট বলে কনসেপ্টটা রাখার জন্য, তো সেটা রেখেও কাজ করতে পারেন। তো আমরা এখানে এটা অ্যাড করে দিলাম, যদিও এটা 1 বছরের আর কি। আপনারা জানেন যে 1 বছর ছিল, আমরা এটা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, লাস্ট 12 মান্থ আমরা চাইলে অ্যাড করে দিতে পারি, অথবা আমরা এখানে 24 মান্থ অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। অথবা আমরা চাইলে এটাকে অল অ্যাভেলেবেল, হ্যাঁ, যত একবার প্রথম থেকে শেষ পর্যন্ত, অথবা লাস্ট মান্থ। খেয়াল করুন, ঠিক আছে। তো আমরা এখান থেকে চাইলে এটাকে লাস্ট মান্থ দেখতে পারি। তো আমরা 12 মান্থ নিয়েছি। তো এরপরে আমরা চাইলে এখান থেকে সার্চ নেটওয়ার্ক চেঞ্জ করে দিতে পারি, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারি। তো আপনি ল্যাঙ্গুয়েজ যদি চান, ইংলিশ ইউকের ভার্সন ইংলিশটা এখানে নেই, শুধু ইংলিশই রয়েছে। তো সেক্ষেত্রে আপনি ইংলিশ সিলেক্ট করতে হবে। আর আমরা তাহলে এটা পেলাম কি, এটা কম্পিটিশন লো মানি 33 নিচে থাকে, আর হাই মানি 100, 66 এর পরে আপনার 100 পর্যন্ত থাকে। তো এখানে ভ্যালুটা বোঝাচ্ছে আর কি হাই, এটাও হাই, আসলে ম্যাক্সিমামই হাই এখানে। আচ্ছা, আপনার মিডিয়াম 50 যেটা, সেটা মিডিয়াম। তো আমরা একটা কাজ করি, আমরা এখন যেটা করব, আমরা এটাকে আপনাদের বলেছিলাম যে
আমাদের প্রথমেই এটাকে কি করতে হবে, রেঞ্জ ফরম্যাট ডেটা থেকে আপনার শর্ট রেঞ্জ, আচ্ছা শর্ট রেঞ্জ থেকে এখানে, আচ্ছা এখানে যেহেতু আমরা এটা লিখেছি তো আমাদের আর এটা প্রয়োজন নেই। তো আমাদের এটা টাইটেল রয়েছে সেটা আমাদের এখানে সিলেক্ট করে দেবে। তো আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে টুলস ডাটাতে যে শর্ট রেঞ্জ থেকে আপনার এটা একটা হেডার রয়েছে, যেমন কিওয়ার্ড, হ্যাঁ ম্যাক্সিমাম সার্চ, এগুলো এটা একটা হেডার বলা হয়। তো আমি এর থেকে জেড আমি কোনটাকে চাচ্ছি, আমি চাচ্ছি আপনার প্রথমেই চাচ্ছি যে কম্পিটিশন। হ্যাঁ, তো কম্পিটিশন না, আচ্ছা আমরা প্রথমে সার্চ ভলিউম নেই, ম্যাক্সিমাম সার্চ ভলিউমটা নেই, ম্যাক্সিমাম সার্চ ভলিউম। তারপরে তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ম্যাক্সিমাম যে সার্চ ভলিউমটা রয়েছে, আচ্ছা এখানে কোনো একটা সমস্যা আছে। এখানে 10,000-এর যে এগুলো রয়েছে, এইটা কিন্তু এখানে আসেনি, তাই না? তো আমরা এটা কোনো একটা কারণে সমস্যাটা হচ্ছে। তো আবার আমি একটা চেষ্টা করে দেখি যে শর্ট হয় কিনা। শর্ট রেঞ্জ ডেটা ম্যাক্সিমাম সার্চ, এটা কোনো কারণে হচ্ছে না। যাই হোক, তো আপনি করবেন কি, আপনি এটা ডিলিট করে দেবেন, ডিলিট 1000 রাখেন, 1000 দরকার আছে আমাদের। আর এখানে বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা ডিলিট করে দেব। এটা একটু বেশি রয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা কি করি, কপি করে আমরা আরেকটা শিটে নিয়ে যাই। তো এটা আমরা একটা শিটে কপি করলাম, একটা আবার সিলেক্ট হয়নি, এটা একটা সমস্যা। তো আমাদের এখানে একটু বেশি হয়েছে। তো কন্ট্রোল শিফট অ্যারে দিলে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে যেখান থেকে আপনার ডিলিট করা প্রয়োজন। কন্ট্রোল শিফট বটম অ্যারে যেটা রয়েছে। তো এরপরে আমরা যেটা করব, আমরা এটাকে কম্পিটিশন হিসেবে আমরা এবারই করব। কন্ট্রোলে ডেটা থেকে শর্ট, তো এটা দিবেন, দেওয়ার পরে আপনার এখানে কম্পিটিশন। তো কম্পিটিশনটাকে আমরা A to Z করি, শর্ট করি। তো শর্ট করার পরে আপনি এখান থেকে হাই রয়েছে বেশি আমাদের। তো এখানে আমরা আসলে এই যে হাই রয়েছে এখান থেকে আমরা কিছু নিব, তো সেই জন্য আমরা একটা কাজ করি, আমরা শর্ট করি। তো শর্টটা আমরা করি কম্পিটিশনের যে আরেকটা আমাদের পার্সেন্টেজ, মানে কত ম্যাক্সিমাম বা হাইয়ের যে
ইন্ডেক্সড রয়েছে, হ্যাঁ, ইন্ডেক্সড ভ্যালু রয়েছে। তো ইন্ডেক্স ভ্যালু অনুযায়ী যদি আমরা সার্চ করি তাহলেও আমরা এটা কি করতে পারবো। তো এখানে আপনি যদি ইন্ডেক্স ভ্যালু হিসাবে নিতে চান তাহলেও আপনি নিতে পারবেন। তো আমরা এখন যেটা করব, আমরা এই ইন্ডেক্স মানে মিডিয়াম যেগুলো মিডিয়াম যেগুলো সেগুলো নিয়ে কাজ করতে পারি আমরা। তো আপনি চাই যেভাবে চান আপনি এখান থেকে শর্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো তো আমি চাচ্ছি যে হাই ভলিউম যেগুলো রয়েছে সেই হাই ভলিউমগুলো ডিলিট করে দেব। তো আমি যেটা করব, আমি তো হাই ভলিউমগুলো আমি করব না, ডিলিট করে দেখি এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো এই ধরনের হ্যাটস নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার সার্চ ভলিউম কম হলেও, হ্যাঁ, আপনার সার্চ ভলিউম যদি কম হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা, মানে আপনি যখন সার্চ ভলিউম কম কিন্তু কম্পিটিশনও কি অনেক কম, তখন আপনি যখন এইটা নিয়ে মানে আপনি যখন আর্টিকেল লিখবেন এবং প্রোডাক্ট অ্যাড করবেন তখন আপনার এটার মানে কম্পিটিশন কম থাকার কারণে আপনার সেটটা দ্রুত র্যাঙ্ক হবে, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হলো এই যে মানে কম্পিউটার পেয়েছি অথবা ওম্যান্স ইন হ্যাট এই ধরনের যে আমরা পেয়েছি কিওয়ার্ড পেয়েছি। তো এই কিওয়ার্ডটা আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা এসসিএম রাশ অথবা আপনারা যে অন্য যে কিওয়ার্ড টুলসগুলো রয়েছে যেমন মোজ রয়েছে, তো সেখানে কি করতে পারেন, আপনি সার্চ করে ওখান থেকেও আইডিয়া নিতে পারেন। তো আপনারা কি সবাই এসসিএম রাশ এবং আপনারা moz.com-এ অ্যাকাউন্ট করেছেন না এখনো করেননি? যদি করে না থাকেন তাহলে আজকেই কি করবেন, এখানে অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করলে সুবিধা কি, অ্যাকাউন্ট করলে সুবিধা হলো আপনি এখান থেকে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবেন, ডোমেইন অ্যানালাইসিস করতে পারবেন, আরও অন্যান্য বিষয়গুলো এখানে রয়েছে সেগুলো অ্যানালাইসিস করতে পারবেন। তো আমরা এখন যেটা করব, আমরা এই কিওয়ার্ড রিসার্চ এখান থেকেও করতে পারেন, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, অর্গানিক সার্চ ইত্যাদি। তো আমরা এখন যেটা করব, আমরা হলো কম্পিউটার অ্যানালাইসিস করব। তো কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য আপনার যেটা করতে হবে, ক্রোম স্টোর। তো ক্রোম স্টোর থেকে সার্চ করে আপনি ক্রোম ওয়েব স্টোরে যেতে পারেন। তারপরে এখানে সার্চ করবেন কি, একটা করবেন মোজবার। তো দেখুন মোজবার, তো মোজবারটা আমার কি অ্যাড করা আছে, আপনারাও কি করবেন অ্যাড করে নেবেন এখান থেকে অ্যাড টু। এটা কিসের জন্য স্যার? এটা কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য। আচ্ছা স্যার, আমার নেটটা ডিস্টার্ব করতেছে স্যার, আমি কিছু হ্যাঁ, কম্পিউটার রেকর্ড হচ্ছে না স্যার? হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো কম্পিউটার ঠিক আছে স্যার। করার জন্য মোজবারটা আপনারা কি করবেন অ্যাড করে নেবেন। আমার অ্যাড করা আছে এজন্য রেটিট দেখাচ্ছে। আপনারা অবশ্যই জানেন কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়, তারপর দেখিয়ে দিচ্ছি। আরেকটা রয়েছে আপনার এসইও, তো এখানে সার্চ রেজাল্টে আসে না। তো সার্চ রেজাল্টে না আসলে এখানে সার্চ করবেন, সার্চ করার পরে এই যে গুগল এসইওর গুগল ক্রোম স্টোরে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে আপনি এটাও কি করবেন, এটাও অ্যাড করে দিবেন, ঠিক আছে। এটাও অ্যাড করে দিবেন। তো অ্যাড করার পরে আপনি আপনার দুইটা অপশন পাবেন,
তো আমরা তো দেখুন এখানে আমরা উইমেন্স সামার হ্যাটস লিখে সার্চ করেছি, তাই না? তো উইমেন্স সামার হ্যাটস লিখে সার্চ করার পরে এখানে কয়েকটা ওয়েবসাইট রয়েছে। নাম্বার 1 পিন্টারেস্ট। তো এখানে একটা সমস্যা হলো, তো এখানে দেখুন কয়েকটি ওয়েবসাইট চলে আসছে, তাই না? কয়েকটি ওয়েবসাইট চলে আসছে। তো এখানে দেখুন যখন আপনি এটা অ্যাড করছেন তখন আপনার এখানে কিছু সার্চের নিচে কিছু স্ট্যাটিক দেখা যাচ্ছে, তাই না? যেমন এই যে বিষয়গুলো এখানে রয়েছে, হুম, এই যে বিষয়গুলো। তো এই এসইও কয়েকটা মূলত এসিএম রাশ। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব এটা কানেক্ট করব। তো কানেক্ট করে দিই, কানেক্ট করে আমরা অ্যাপ্রুভ করে দিই। তো আপনাদের অবশ্যই কি থাকতে হবে বলুন তো? আগে এই এখানে অ্যাকাউন্ট করে নেবেন, আগে এসসিএম রাশে অ্যাকাউন্ট করে নেবেন। আর আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন যে লগইন একটা অপশন আছে, তাই না? অ্যাকচুয়ালি এটা আপনার এই যে এটা দেখুন অন অফ করা যায়। হ্যাঁ, এইটা আপনারা যখন মোজবারটা আপনারা ক্রমে অ্যাড করবেন তখন এটা চলে আসবে। তো আমাদের আবার লগ ইন করতে বলছে। তো আমি আমার মোজের যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আমি লগ ইন করে নিলাম। এবার যদি আমি রিলোড করি তাহলে দেখুন এখানে একটা আসছে পিএ আর একটা আসছে ডিএ। তো এটা কি খেয়াল করেছেন? আর এখানে কিছু ইনফরমেশন রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি আসে দেখুন। এইটা হলো আপনার ডোমেইন ওভারভিউ। হ্যাঁ, এটা কি বলা হয়? ডোমেইন ওভারভিউ। তার মানে আপনি সরাসরি এখান থেকে ডোমেইনের যে মানে ওভারভিউটা রয়েছে সেটা দেখতে পারেন। আর এটা যদি আমরা ক্লিক করি সেটা হলো, খেয়াল করুন, এটাও ডোমেইন ওভারভিউ, তবে এখানে কিছু বিষয় আপনাকে দেখাচ্ছে, যেমন অথরিটি স্কোর। হ্যাঁ, আপনার এসিএম এর ডোমেইন র্যাঙ্ক কত দেখাচ্ছে। আর এখানে যেটা ছিল এটা একই দেখাচ্ছে, ডোমেইন ওভারভিউ। এটাও ডোমেইন ওভারভিউ। তো আর এখানে আপনি এটা কি আমরা এসইও কোয়াকের মাধ্যমে দিতেছি স্যার? এক্স্যাক্টলি, অবশ্যই আপনি এসিএম রাশে অ্যাকাউন্ট করে নেবেন। আচ্ছা স্যার। আর আপনারা সরাসরি ক্লিক করলে মানে এই সাইটের টোটাল ইনফরমেশনগুলো এখান থেকে কি করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন। তো আমরা যখন এইখানে সার্চ করেছি এটা নিয়ে আমরা কাজ করব, তাহলে আমাদের যে সার্চ রেজাল্টে যারা আসছে তাদেরকে কি বলছি আমরা? কম্পিটিটর, তাই না? তো এখন আপনি শুধু একটা রিসার্চ করলেন, রিসার্চ করে আপনি বললেন যে আমি কিওয়ার্ড পেয়ে গিয়েছি লো কম্পিটিটর। এবার আমি কি করব? আমি ওয়েবসাইট বানাবো। তাহলে কিন্তু হবে না, আপনাকে কম্পিটিটর সম্পর্কে জানতে হবে যে সেই কম্পিটিটররা কেমন ওয়েবসাইট তৈরি করেছে। তো সেই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমরা এখানে আরেকটা কলাম নিলাম, কলাম নিয়ে আমরা লিখলাম কম্পিটিটর অ্যানালাইসিস। তো কম্পিউটার অ্যানালাইসিসের আমাদের প্রথম যে শর্ত সেটা হলো ডোমেইন পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি। আমরা যখন এইটাকে বলতেছি কি ডোমেইন, তাই না? আর এখানে দেখুন এই যে
একটা ওয়েবসাইট রয়েছে। তো এখানে যে বাকিটা রয়েছে, হ্যাঁ, বাকি যে এক্সট্রা যে কি রয়েছে, ইউআরএলটা রয়েছে, টোটালটাকে আমরা কি বলি, একটা পেজ, তাই না? আর এইটাকে কি বলি আমরা, এই ডট কম পর্যন্ত এটাকে বলি ডোমেইন। তো এই ডোমেইনের অথরিটিটা কেমন, 100-এর মধ্যে র্যাঙ্ক কেমন, আর এই পেজটার টোটাল এই পেজটার র্যাঙ্ক কেমন, সেটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমরা পেজ অ্যানালাইসিস এবং ডোমেইন অ্যানালাইসিস করব। তো সেই জন্য আমাদের এখানে একটা লিস্ট আকারে আমরা এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি। তো এক্সপোর্ট করে আমরা দেখব এখানে ওই প্রথম পেজের যে লিঙ্কগুলো সেগুলো এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখন দেখছি যে এখানে আমাদের যে পেজ রয়েছে সেই পেজের টোটাল ইনফরমেশনটা এখানে চলে আসছে। তো আমাদের এখানে যদিও কিছু প্রবলেম রয়েছে, যেমন আমাদের এখানে এই ইনফরমেশনগুলো বাদ দিয়ে দিতে হবে। তো এখানে আসলে আপনাকে বোঝাচ্ছে পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, হ্যাঁ, এরকম যে আরও ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখানে অ্যাড আছে। কিন্তু আমরা যেটা করব, আমরা এটা কেটে দিব। পেজটাকে নেয়ার জন্য আমাদের সার্চ রেজাল্টে কম্পিটিটরদের কোন পেজটা আসছে, ফার্স্ট পেজে, তাই না? তো আমরা এখন করব কি, আমরা এখানে যদিও আমাদের কিছু ইনফরমেশন বাদ দিতে হবে, জাস্ট পেজটা আমরা ভিজিট করে করেও নিতে পারি, হ্যাঁ, ভিজিট করে করে ইউআরএলটা নিতে পারি প্রথম পেজটা। তো আমরা এটা কপি করলাম, কপি করে আমাদের যে শিটটা রয়েছে সেই শিটটায় অ্যাড করে দিলাম। তো এটাকে আমরা SERPs, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, তো যে পেজ যে রেজাল্টটা আসছে সেটা, আর আমরা এটাকে ডোমেইন, ডোমেইনটা কি হবে তাহলে pinterest.com, ডোমেইনটা কি হবে operaMag.com। তো সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। এরপরে আমরা এখানে লিখব পেজে, PA মানে পেজ অথরিটি, DA মানে ডোমেইন অথরিটি, তারপরে আমরা লিখব গুগল ইন্ডেক্স, তারপরে লিখব আমরা বিং ইন্ডেক্স। এখানে আছে আরো, আপনি যদি খেয়াল করেন এখানে রয়েছে। আচ্ছা, আমরা যেহেতু আমাদের কম্পিউটার, আমরা এই কিওয়ার্ডটা নেই, দেখি এই কিওয়ার্ডটা কেমন। কম্পিউটার লো বলছে, আসলে কি লো, আমরা একটু দেখে নিই। এখানে কি স্যার এই মজবার আর এসইও একসাথে কাজ করতেছে স্যার? হ্যাঁ, দুইটাই একসাথে কাজ করছে। তো আমরা এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব, যেহেতু আমরা এটা ইউনাইটেড স্টেটের জন্যই আমরা করছি। তো এরপরে আমরা যেটা করব, আমরা আসলে এইভাবে নিয়ে এক্সপোর্ট করলে ভালো হতো। তো আমাদের আসলে এখানে ওই লিঙ্কগুলো নেওয়া হয়নি, ঠিক আছে? তো আপনারা তো বুঝতে পারছেন কিভাবে নিব, নাকি আবার দেখাবো? এই যে এক্সপোর্ট করে আপনি এটা নিয়ে নেবেন, ঠিক আছে? তো আপনারা এই এক্সট্রা যে এইগুলো রয়েছে
আগে পরে যে ইনফরমেশনগুলো রয়েছে এখান থেকে এগুলো কেটে দিবেন, ঠিক আছে? তো আমরা এটাই নিলাম। তো নেয়ার পরে আমাদের পেজ অথরিটি কি এবং ডোমেইন অথরিটি, এক নম্বরে কি আছে আমাদের? এক নম্বরে আমাদের অ্যামাজন রয়েছে, তাই না? তো এদের আসলে পেজ অথরিটি ডোমেইন অথরিটি অনেক বেশি হবে, তো 63 এবং 96, তাই না? 63 96। আর গুগল ইন্ডেক্সটা আপনি এখান থেকে পাবেন না। তো সেক্ষেত্রে আপনি এখানে দেখুন এই ওয়েবসাইটটা ভিজিট করে কত, 5.26 বিলিয়ন, তার মানে চিন্তা করেন। এবং পেজ ভিজিট করে কত, 6.99, মানে চিন্তা করতে পারেন। এদের বাউন্স রেট 33%। বাউন্স রেটটা পরে আলোচনা করব গুগল অ্যানালিটিক্সের সময়। অ্যাভারেজ ভিজিট করে পেজ বা ওয়েবসাইট ভিজিট করে 12 মিনিট, চিন্তা করেন। তো এখানে টোটাল লিঙ্ক কত রয়েছে সেটা আপনি যদি এখানে ক্লিক করেন, দেখুন করি। তো এখানে আপনি যা পাবেন ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো ব্যাকলিঙ্ক রয়েছে, মানে তাদের এই ডোমেইনের ব্যাকলিঙ্ক 6.3 বিলিয়ন। মানে স্যার এই ব্যাকলিং বিষয়টা কি স্যার? ব্যাকলিঙ্ক বিষয়টা আমি বলেছিলাম এর আগেও, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করব একটু পরেই, তো তখন আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো এখন আমাদের এখানে আমরা পাচ্ছি ডোমেইনটাকে ওভারভিউ করতে পারছি, হ্যাঁ। তো আমাদের আর কি প্রয়োজন, ব্যাকলিঙ্ক প্রয়োজন আমাদের, তাই না? তো এটা আমরা আমাদের যেটা মেইন দরকার, এত কিছু দরকার নেই আমাদের, আমাদের মূলত এই ব্যাকলিঙ্কটা দরকার, হ্যাঁ। তো আমাদের এই ব্যাকলিঙ্কটা লিঙ্ক ডোমেইন, আর এটা হলো লিঙ্ক, হ্যাঁ। তো আমাদের এই ডোমেইনের আসলে মানে কত ব্যাকলিঙ্ক রয়েছে সেটা, আর আমরা যদি এইটা সার্চ করি তাহলে এটা কি পাবো, এই পেজের যে ব্যাকলিঙ্ক রয়েছে, তো এই পেজের ব্যাকলিঙ্ক রয়েছে 110টা, ঠিক আছে? আর আগে দেখেছিলাম আমরা কি, এই ডোমেইনের ব্যাকলিঙ্ক, হ্যাঁ। আর যে পেজটা আমাদের ওই অ্যামাজন থেকে আসছে সেটা হলো কি আপনার পেজের ব্যাকলিঙ্ক, ঠিক আছে, যেটাকে এল বলা হয় সংক্ষেপে। তো আমাদের দুইটাই দরকার, তো আমরা এলডি লিখতে পারি, হ্যাঁ। এটা হলো ডোমেইনের, আর এটা লিঙ্ক ডোমেইনের, আর এটা হলো শুধু পেজের ডোমেইন। তো আমরা ওইটাকে যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা এটা পারবো। তো আমরা এখানে ডোমেইন এলডিটাই দিই, মানে লিঙ্ক ডোমেইন, কতগুলো লিঙ্ক রয়েছে এই ডোমেইন অন্য ওয়েবসাইটে, সেটাই ব্যাকলিঙ্ক বলা হয়। তো আর আমরা এখান থেকে অ্যালেক্সা র্যাঙ্ক রয়েছে, অ্যালেক্সা র্যাঙ্ক বিংয়ে রয়েছে। তো বিংয়ে আমার 48.2 মিলিয়ন রয়েছে, 48.2 মিলিয়ন। আর লিঙ্ক রয়েছে কত, এলডি আমার 6.3 বিলিয়ন। আপনারা কি বুঝতে পারছেন কিছু? তো এখানে আমাদের এইজ রয়েছে, এইজ মানে ডোমেইন এইজ। আর আমাদের কি রয়েছে, আর অ্যালেক্সা র্যাঙ্কটা আমরা নিব, আর এটা হলো এসসিএম রাশের যে র্যাঙ্কটা দিচ্ছে সেটা। আর এটা হলো ভিজিটরের পারফরমেন্স অনুযায়ী অ্যালেক্সা একটা র্যাঙ্ক দেয়, alexa.com। এটা অ্যামাজনের একটা আর কি কোম্পানি।
এই যে এখানে অ্যামাজন লেখা আছে, অ্যামাজনের অ্যালেক্সা। তো ওরা এখানে আপনি যখন ডোমেইন এখানে রেজিস্ট্রেশন করে করা যায় আপনার, কিন্তু এটা একেবারেই পেইড করে ফেলেছে এরা। তো এরা আসলে পেইড করেছে। অডিয়েন্স অ্যানালাইসিস সব করা যায়, আগে করা যেত। তো আপনারা এখানে ফ্রি ট্রায়ালটা নিতে পারেন, কার্ড অ্যাড করতে হবে, সেক্ষেত্রে একটু সমস্যা। যাই হোক, কিন্তু আমাদের অ্যালেক্সা র্যাঙ্কটা আমরা এই টুলসের মাধ্যমে পেতে পারি। তো আমাদের প্রথম টুল 13 নম্বরের র্যাঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড যত ওয়েবসাইট রয়েছে তার মধ্যে এই 13 নম্বর পজিশনে আছে আর কি। তো অ্যালেক্সা র্যাঙ্ক আর গুগল ইন্ডেক্সটা আপনি এটা ব্রাউজ করলেই পেয়ে যাবেন। এই সাইটটা আমরা যদি এখন ব্রাউজ করি তাহলে পেয়ে যাবেন। 323 মিলিয়ন। তো এখানে আরেকটা ফেসবুক লাইক তারা যেটা দেখাচ্ছে এই পেজের ফেসবুক লাইকটা আর কি কাউন্ট করছে এখানে। ফেসবুক লাইক কি স্যার মাত্র 8টা স্যার এখানে? এই 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 পেজের লিঙ্কটাকে ওরা আসলেই করছে আর কি। আর বাকি কিছু ডেটা এখানে রয়েছে, সেগুলো আসলে আপনার পেইড নিতে হবে, তারপরে এছাড়া আপনি ফ্রি পাবেন না। তো ইন্টারনাল লিঙ্ক রয়েছে এখানে, আসলে অনেক লিঙ্ক রয়েছে এক্সটার্নাল। এই ওয়েবসাইটে আপনার পেজে আপনার ইন্টারনাল লিঙ্ক, মানে এই লিঙ্কে ক্লিক করলে এই অ্যামাজনের লিঙ্কে যাবে, এরকম লিঙ্ক রয়েছে 433। আর এক্সটার্নাল মানে এই পেজের কোনো একটা প্রোডাক্টের এক্সটার্নাল অন্য কোনো ডোমেইনে যাবে, এরকম রয়েছে। তো আমরা এখানে আমরা যেটা করব, আমরা 30 স্যার এই পেজগুলো যে স্যার ভিউ করতেছেন ওই যে মজ বা ওই যে নিচে আসছে ওইখান থেকে না স্যার? হ্যাঁ, ওইখান থেকেই এই ইনফরমেশনটাই এখানেই আসছে আবার, কিন্তু এখানে আপনার যে গুগল দেখা যাচ্ছে না, এখানে গুগলের ইন্ডেক্সটা এখানে দেখা যাচ্ছে না, বুঝতে পেরেছেন? সেই জন্য আমি ওপেন করার পরে গুগলের ইন্ডেক্সটা 323 দেখা যাচ্ছে, ঠিক আছে? তো 323 এটা কি স্যার একদম ম্যানুয়ালি একটা করে স্যার কপি করতে হবে স্যার? হ্যাঁ, অ্যানালাইসিস করতে হবে এভাবে আপনাকে। কম্পিউটার অ্যানালাইসিসটা এরকম কঠিন আর কি। এটা কি স্যার কিওয়ার্ডের জন্য করতেছি স্যার আমরা স্যার? কিওয়ার্ড তো আমরা পেয়ে গিয়েছি, তাই না? ওমেন্স হ্যাটস মানে ওই কিওয়ার্ডের মানে কিওয়ার্ড গুলো যে কতটা একই ইফেক্টিভ বা এটা জানার জন্য। কম্পিটিটর কত, মানে আমাদের কম্পিটিটরটা কত স্ট্রং সেটা জানার জন্য। কম্পিটিটর আমাদের যে কিওয়ার্ড পেলাম, কিন্তু এই ধরনের লো কম্পিটিটরেও অনেক স্ট্রং কম্পিটিটর যখন থাকবে তখন আপনি ওইখানে র্যাঙ্ক করতে পারবেন না, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। ওকে, আমার স্যার নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করতেছে তো স্যার, এইজন্য কিছু জিনিস আর কি একটু মানে মিস হচ্ছে আর কি। তো স্যার ভিডিও দেখে নিব। ওকে, কোশ্চেন করব। অসুবিধা নাই, কোশ্চেন করলে বাকিরা এটা বুঝতে পারবে আরো, সমস্যা নেই। তো কিছু কোশ্চেন আছে যেগুলো করলে ভালো লাগে, আবার কিছু কোশ্চেন আছে এতটাই সহজ যে মনে হয় যেন এটা আপনি বুঝতেছেন না, তাহলে অন্য ক্লাসগুলো তাহলে কি বুঝেছেন? তো যাই হোক, কোশ্চেন করবেন, কঠিন কোশ্চেনগুলো করবেন। তো আমার তো এরকম যদি থাকে যে ইনস্ট্যান্ট আমি অ্যান্সার দিতে পারছি না, পরবর্তী ক্লাসে অ্যান্সার দিব। স্বাভাবিক, আপনারা জানেন সবকিছুই সবসময় মনে থাকে না একটা মানুষের। তো এখানে আপনারা এইখানে অ্যাডভার্টাইজিং এর যে কম্পিটিটর, কত অ্যাডভার্টাইজ তাদের দেখা যায়, তারা কত পাবলিক অ্যাড দেয়, এই বিষয়গুলো আসলে এখানে রয়েছে। তো আমাদের আপাতত এগুলো দরকার নেই, আমাদের যেগুলো দরকার
কম্পিউটার অ্যানালাইসিস যদি কেউ আপনাদের কাজ দেয় তাহলে আপনারা এইভাবে কম্পিউটার অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? তো কম্পিউটার অ্যানালাইসিসটা আমরা এবার ডোমেইন, আসলে অ্যানালাইসিসের শেষ নেই, হ্যাঁ। আপনি এই যে কম্পিউটার অ্যানালাইসিস করছেন, এই কম্পিউটার অ্যানালাইসিসের আদার্স কান্ট্রিতে আপনার সার্চ ভলিউম কেমন, কিওয়ার্ড, হ্যাঁ, অর্গানিক কেমন এবং পেইড কেমন। তো পিন্টারেস্টটা বাদ দিই আমরা ছিলাম। তো আমাদের তাহলে কি করতে হবে, এইচটা নিতে হবে, তাই না? এটা এইচটা কত আছে এখানে, 1988 12 তাই না? এবার নিতে পারেন 1988 না 98। এই যে 12। তো এইভাবে আপনি যখন ডোমেইন অথরিটি দেখবেন, পেজ অথরিটি, এগুলো যখন দেখবেন, গুগল ইন্ডেক্স, বিং ইন্ডেক্স, হ্যাঁ, লিঙ্ক, টোটাল ব্যাকলিঙ্ক রয়েছে কতগুলো, এইচ কত, অ্যালেক্সা র্যাঙ্ক কত, এগুলো দেখার পরেই না আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানিকে আসলে কি আর সম্ভব বিট করা। কি মনে হয় আপনার? যেখানে এই ডোমেইন, এদের ডোমেইন বা 48 মিলিয়ন রয়েছে, গুগল ইন্ডেক্স রয়েছে 323 মিলিয়ন। তো এটা আসলে ইম্পসিবল প্রায়, কারণ এদের ডোমেইন অথরিটি 100-এর মধ্যে 96। ওয়ার্ল্ডে ভিজিটর যত ভিজিট করে সেইভাবে র্যাঙ্ক করা হয়েছে 13। তো কিভাবে সম্ভব? 1 লাখের নিচে, মানে 1 লাখের নিচে যখন র্যাঙ্কটা থাকে তখন এটাকে বিট করা সো টাফ। অ্যালেক্সা র্যাঙ্ক 1 লাখের নিচে যখন থাকে, 100-কে নিচে থাকলেই সেটাকে মানে টফ। এবং আপনার ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি যদি মোটামুটি ধরা হয় যে 40 এর বেশি থাকে, হ্যাঁ, আপনার পেজ অথরিটি 33 বা 30 এর নিচে থাকতে হবে এবং ডোমেইন অথরিটি 40-র নিচে থাকতে হবে, তখন আপনি এসইও র্যাঙ্কিং করার জন্য চেষ্টা করে দেখতে পারেন যে করা সম্ভব, কিছুটা হলেও করা সম্ভব। তাহলে আপনাদের আপনাদের বাড়ির কাজ থাকবে কি জানেন? প্রত্যেকটা যে একটা কিওয়ার্ডের কয়টা আসলো, 9টা বা 10টা প্রথম পেজে আসবে, তাই না? এই যে সার্চ করলাম, তাহলে 9টা বা 10টা এখানে আসলো। তো আপনার কি করতে হবে, এই প্রত্যেকটা পেজের করতে হবে, কি বলে, অ্যানালাইসিস করতে হবে এবং আপনার এইভাবে ইনফরমেশনগুলো এক্সেল শিটে এই দুইটা মানে টুলসের মাধ্যমে দিতে হবে, অ্যাড করতে হবে। তো এসইওটা কিন্তু এত সহজ নয়, অনেক পড়াশোনা করতে হবে এসইও নিয়ে। তো কিওয়ার্ড রিসার্চের পরে আপনি অ্যানালাইটিক্স দেখলেন, এখানে সোশ্যাল সিগন্যাল বা সোশ্যাল পেজগুলোও দেখতে পারেন এই ওয়েবসাইটের যে, এবং তাদের লাইক কত সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, কত ফলোয়ার্স লাইক রয়েছে সেগুলোরও কলাম করতে পারেন। তাহলে আপনারা তাহলে বুঝতে পারছেন কিভাবে অ্যানালাইসিসটা করতে হবে, কম্পিউটার অ্যানালাইসিস। জি। তো আপনারা এইভাবে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পরে আপনি বুঝতে পারবেন আপনার কিওয়ার্ডের অবস্থা কি। তো এখানে যে কিওয়ার্ডটা রিসার্চ করেছেন সেরকম অনেক ওয়েবসাইটই পেয়ে যাচ্ছেন আপনি। আমি সেকেন্ড পেজে যাই। তো এইসব মানে ওয়েবসাইট আপনি বিট করতে পারবেন না, মানে না পারাই মানে সম্ভাবনা। তো এই কিওয়ার্ডে আপনি কাজ করলে আপনি ভালো করতে পারবেন না, কারণ দেখুন এখানে প্রচুর এদের ডোমেইন অথরিটি দেখেছেন। আচ্ছা, ফার্স্ট কয়টা পেজ অ্যানালাইসিস করতে হয়? আসলে মোটামুটি আমরা বলি যে আপনার
প্রথম মানে কমপক্ষে হলেও 20টা পেজ অ্যানালাইসিস করতে হয়। আর আপনি যদি 100 করতে পারেন 10 পেজ তাহলে আরো ভালো। হুম। তো এখানে এরা আসলে সবাই স্ট্রং। ডোমেইন অথরিটিটা 40 এর নিচে থাকতে হবে, না হয় আসলে এটাকে মানে করা সোটা এটা কিছুটা বিট করা যাবে। তো পেজ অথরিটি ডোমেইন অথরিটি এবং অন্যান্য বিষয়। তো বাড়িতে আপনারা কি করবেন, এটা করতে পারবেন তো নাকি? জি। আচ্ছা, এখানে ব্যাকলিংক নিয়ে একজন প্রশ্ন করেছিলেন আপনারা। ব্যাকলিংক নিয়ে আমি একটু বলে দিই আপনাদের। ব্যাকলিংক হলো ধরুন এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের এটা একটা ওয়েবসাইটের কি পেজ, যে পেজটা আমরা পেয়েছি সার্চ ইঞ্জিন র্যাঙ্ক পেজ যেটাকে বলে। তো এই পেজে যখন আমরা ডোমেইনটায় যখন ভিজিট করি তখন এখানে দেখুন আমাদের সব কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, তো 2.2K এদের র্যাঙ্ক অনেক ভালো। এরাও অনেক আগে 1998। তো এখানে আপনারা এখানে খেয়াল করুন যে এখানে যে ওয়েবসাইটটা রয়েছে, তো এই ওয়েবসাইটের একটা পোস্টে আমি যদি যাই, দেখি এটা কি আছে। তো এই ওয়েবসাইটের অনেক অনেক রয়েছে, প্রোডাক্ট রয়েছে। তো এই ওয়েবসাইটে আপনার যখন মানে লিঙ্ক থাকবে, হ্যাঁ, এই ওয়েবসাইটে যখন আপনার অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, হ্যাঁ, আবারও বুঝেন, যখন এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। আপনাদের আর্টিকেল রাইটিং স্ট্র্যাটেজির সময় দেখিয়েছিলাম যে কীভাবে আর্টিকেলটা সাবমিট করতে হয়। তো যখন এদের কি ব্লগ আছে, এদের তো এদের দেখবেন যে ব্লগ রয়েছে, এখানে ব্লগ নাও থাকতে পারে। তো এদের এদের ওয়েবসাইটে যখন অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কগুলো যখন সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয় সেইটাকে ব্যাকলিঙ্ক বলা হয়। হ্যাঁ, সেটাকে কি বলা হয়? ব্যাকলিঙ্ক বলা হয়। মানে এই ওয়েবসাইটের লিঙ্ক অন্য কত ওয়েবসাইটে আছে সেটাকে ব্যাকলিঙ্ক হিসাবে কাউন্ট করে সার্চ ইঞ্জিন। ঠিক আছে? তো আপনার এই ধরনের আসলে মানে আপনারা করতে পারেন। আর এটা হলো গুগলে কত ইন্ডেক্স করা আছে এদের ওয়েবসাইটের টোটাল পেজ সেইটা। আর বিং একটা আমাদের জানি সার্চ ইঞ্জিন, তো এই বিংয়ে কত পেজ ইন্ডেক্স করা আছে সেটা। তো ব্যাকলিঙ্ক বিষয়ে কারো প্রশ্ন রয়েছে? আর আচ্ছা, ইউটিউবে অনেক সময় ইনফ্লুয়েন্সারদের ভিডিওতে যেমন এই প্রোডাক্টটা এই সাইটে পাওয়া যাবে, ওইটাই ব্যাকলিঙ্ক। হ্যাঁ, ওটাও ব্যাকলিঙ্ক হিসাবে কাউন্ট হয়। স্যার ব্যাকলিংটা কি স্যার পেইড বেশি করে নাকি ফ্রিতে কিছু করা যায় স্যার? এখন আসলে পেইডই হয়ে যাচ্ছে, ব্যাকলিঙ্ক ম্যাক্সিমাম পেইড হয়ে যাচ্ছে। তো এখন এখানে আমরা যখন এই ব্যাকলিঙ্ক দেখব, তো ব্যাকলিঙ্ক আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমরা ছিলাম, আমরা ইমেল ইনফোতে গিয়েছিলাম না?
তো এখানে দেখুন এটা রুট ডোমেইন, তাই না? রুট ডোমেইন মানে মেইন ডোমেইনটাকে বোঝাচ্ছে। তো ওভারভিউ, তো আমরা একটা ডোমেইনটাকে মানে একটা ওয়েবসাইটকে বা একটা কোম্পানিকে যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে আমরা এখানে এই অ্যানালাইসিসে ওভারভিউতে যদি আসি এসিএম রাশের তাহলে, এবং আমি যদি কোনো একটা ওয়েবসাইট লিখে সার্চ করি তাহলে এর কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে, এটা আগে দেখেছিলাম, কিওয়ার্ড আইডিয়া দেখতে পারি, আবার ডোমেইন ওভারভিউ। এই ডোমেইন ওভারভিউতে অর্গানিক সার্চ কেমন হয় এই ডোমেইনে, মানে অর্গানিক সার্চ করে এদের ডোমেইনটা পাচ্ছে কত সেটা, আর এদের দেখা যাচ্ছে যে খেয়াল করুন এদের এদের যে রেজাল্টটা রয়েছে, হ্যাঁ এদের রেজাল্ট রয়েছে পেইড সার্চ ট্রাফিক, মানে পেইড সার্চ এদের ট্রাফিক কেমন আসে সেটা, ব্যাকলিংকটা এখানে দেখা যাচ্ছে, আর অ্যাডভার্টাইজিং মানে কত পাবলিশারের ওয়েবসাইটে এদের অ্যাডভার্টাইজটা শো করেছে আর কি সেটা। তো আরেকটা অপশন থাকার কথা এখানে, এখানে দেখুন আপনি মেইন অর্গানিক কম্পিটিটর, মানে এই ওয়েবসাইটের আবার কম্পিটিটর কারা সেটা এখানে এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার এই ওয়েবসাইটের যে কিওয়ার্ড সবচেয়ে বেশি র্যাঙ্ক হচ্ছে সার্চ ভলিউমে, সেইটা কোনটা, সেটা এটা। এখানে পজিশন ডিস্ট্রিবিউশন আপনার গুগলের যে মানে সার্চ র্যাঙ্ক পজিশন রেজাল্ট পেজ রয়েছে সেখানে পজিশন মানে 4 থেকে 5-এর মধ্যে মানে পেজ রয়েছে কত 0.75%, আর 1 থেকে মানে টপ 1 থেকে 1 থেকে মানে এই ওয়েবসাইটের যে টপ 1 কোনটা, এই ওয়েবসাইটের 1 থেকে 10 তো টপ, তো টপ 1 1 2 এবং 3, এই 3 নম্বরে যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করা হয় তার মধ্যে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে অর্গানিক যে কিওয়ার্ড পজিশন, তো সেখানে 2.68% হলো 1 থেকে 3 নাম্বার পজিশনে থাকে এদের যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলো। আর আপনার 51 থেকে 100-এ থাকে 54%। তো অবশ্যই আপনাকে কিছু না কিছু এই 10 নাম্বার পজিশনে থাকতেই হবে, তাহলে সেল আসবে। আর এখানে আরো আসলে এখানে টপ পেইড, এখানে ব্র্যান্ডেড ট্রাফিক ট্রেন্ড, মানে আসলে ট্রাফিক, তাদের ট্রাফিক কোন মাসে কেমন কত পার্সেন্ট ওঠানামা করছে সেটা দেখা যায়, পেইডে কেমন আপনার ভিজিট হয়। আপনি মানে তাহলে চিন্তা করুন যে এটা একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করার জন্য আপনি সব এখানে পাচ্ছেন, এখানে লিমিট করে দেয়, বেশি সার্চ করা যায় না। তো এরপরে আপনার এদের যে ওয়েবসাইটটা রয়েছে তাদের ব্যাকলিঙ্ক কোন কোন ওয়েবসাইটে রয়েছে, হ্যাঁ সেই ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসটা এখান থেকে করতে হয়। একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কোথায় কোথায় রয়েছে সেগুলো এখান থেকে দেখা যায়। ডোমেইন কোন দেশের আইপি বা কান্ট্রি থেকে এদের যে টপ যে অ্যাঙ্কর, টপ অ্যাঙ্কর হলো আমরা শিখেছিলাম যে অল্টার টেক্সট, ওই যে আপনার ক্যাপশন, এখানে অল্টার টেক্সট রয়েছে। তো তাদের অ্যাঙ্কর বলতে একটা কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ডটাকে লিঙ্ক করে তাদের ওয়েবসাইট লিঙ্ক করে দেয় সেই কিওয়ার্ডটা, সেটাকে বলা হয় অ্যাঙ্কর। মানে আপনি এখান থেকে সব কিছু পেয়ে যাবেন, অ্যানালাইসিস এখান থেকে পেয়ে যাবেন। তো এদের অ্যাডগুলো কোন জায়গা থেকে দেখা যায় সেই সোর্স রয়েছে। ইন্ডেক্সড পেজ মানে কোন কোন পেজগুলো ইন্ডেক্সড রয়েছে, মানে আপনার সার্চ ইঞ্জিনে যেমন এই পেজ ইন্ডেক্স রয়েছে, এটা ইন্ডেক্স, এগুলো ইন্ডেক্স রয়েছে, এবং কোন ডোমেইনে কত ব্যাকলিঙ্ক রয়েছে, ভিজিটর কেমন, সেগুলো এখানে দেখা যাচ্ছে আর কি। তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে একটা কোম্পানির টোটাল অ্যানালাইসিসটা কিভাবে করবেন। হ্যালো,
জি স্যার। জি জি স্যার। জি তো এভাবে আসলে দীর্ঘদিন একটা ওয়েবসাইট করার আগে দীর্ঘদিন অ্যানালাইসিস করে করতে হয়। তো আপনারাও এভাবে এটা দেখতে পারেন, অ্যানালাইসিসটা করে এটা কেমন হয়। তাহলে আমরা লিঙ্ক ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস এভাবে এখান থেকে আমরা দেখতে পারি। আর আমরা কম্পিউটার অ্যানালাইসিসটা যেভাবে আমরা করলাম সার্চ করে এভাবে করতে পারি। তো এরপরে আরেকটা আমাদের এসইও ভাষায় এসইওর ভাষায় একটা কথা রয়েছে, সেটা হলো কন্টেন্ট অ্যানালাইসিস। তো আমাদের এরপরে যেটা করতে হবে, আমরা যে এই ওয়েবসাইটগুলো পাচ্ছি, তো এই ওয়েবসাইটগুলোর কন্টেন্ট কেমন, এই ওয়েবসাইটগুলো যত সুন্দর কন্টেন্ট লিখছে, তো তাদের চেয়েও কি আমাদের ভালো কন্টেন্ট লিখতে হবে এই কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিকে, আর্টিকেল রাইটিং স্ট্র্যাটেজি ফলো করে। আপনারা কি ক্লিয়ার বিষয়টা? এখন জি স্যার। এখানে যারা এখানে লিখছে আর্টিকেল, তারা যদি একটা প্রোডাক্টের আর্টিকেল আপনি যদি দেখেন যে অ্যাভারেজে তাদের 500 ওয়ার্ড এবং তারা কোন কোন কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করেছে, তো আপনি কিন্তু সেটাকে কি করতে পারেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এদের টপ কিওয়ার্ড কোনটা। তাহলে আপনাদের কি করতে হবে, সেই ধরনের টপ কিওয়ার্ডগুলো, এটা অ্যাডভার্টাইজিং সার্চ যদিও, এই টপ কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করে, যদি ওদের আরবান, ওরা অনেক বড় কোম্পানি, ওদের কিওয়ার্ডটাই হয়ে গিয়েছে আর কি ওদের ব্র্যান্ডের নাম, ঠিক আছে। তো এরকম অন্যান্য যখন পেয়ে যাবেন অন্যান্যগুলো, তখন কিন্তু আপনার এই ওদের নাম হয়তো ব্র্যান্ডের নাম থাকবে না। তো এই কিওয়ার্ডটাকেই কি করতে হবে, আপনার আর্টিকেল, এরা মানে কোন কোন আর্টিকেল আসলে লিখতেছে, হ্যাঁ, এই সাইটটায় ভিজিট করে করে দেখতে হবে তাদের আর্টিকেল কত ওয়ার্ডের। যদি 500 ওয়ার্ডের হয়, আপনার কি করতে হবে, 600 ওয়ার্ড 700 ওয়ার্ড দিতে হবে। এদের কম্পিউটার যদি আর্টিকেলটাকে সুন্দর করে ডেকোরেট করে, আপনারও ডেকোরেট করতে হবে, তাহলে আপনি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে পারবেন। তো এইটা হলো আর্টিকেল আপনার কন্টেন্ট কম্পিটিটর অ্যানালাইসিস। তো এইভাবে আসলে করতে হয়। তো এবার বলুন, আপনাদের কারো প্রশ্ন আছে? এইটা পেইড অর্গানিক, তো আপনারা জানেন পেইড, পেইড মানে অ্যাডভার্টাইজ করা, আর অর্গানিক মানে সার্চ করে সার্চ ইঞ্জিনে পেয়েছে সেটা। তো কারো প্রশ্ন আছে নাকি বুঝতেই পারেননি? স্যার কিছুটা বুঝতে পারছি স্যার, নেটের সমস্যা করতেছে স্যার, কিছু কথা বাকিরা কি বুঝতে পেরেছেন? জি জি স্যার বুঝতে পেরেছি। আরেকবার স্যার, স্যার ভিডিও দেখলে আরেকটু ক্লিয়ার বোঝা যাইতেছে। ওকে, তাহলে প্রথম দিকে যারা ছিলেন, এখনো আছেন, আর প্রথম দিকে আমি ভিডিও রেকর্ড করিনি আজকে, প্রথম দিকে দেখিয়েছিলাম আপনাদের সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আপনারা 10 থেকে 15টা গিগ দেখবেন, এবং সুন্দর করে আমি ভিডিওতে দেখবেন একটা সুন্দর ডিজাইন করেছি গিগের জন্য। তো ওইভাবে আপনারা ইনস্টাগ্রামের জন্য ডিজাইন করবেন, সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করবেন, ডিজাইন করে ওইটা আপনারা মানে গিগ তৈরির সময় আপনারা অ্যাড করবেন। এবং প্রত্যেকটা গিগে আপনারা যেটা করবেন, প্রত্যেকটা গিগে আপনারা
একটা মেইন ইমেজ থাকবে আর বাকি সাব ইমেজ থাকবে কয়েকটা। হ্যাঁ, তো ইনস্টাগ্রামের যে অ্যানালাইটিক্স রয়েছে, ইনস্টাগ্রামের এনগেজমেন্ট রয়েছে, সেগুলো গিগের অন্যান্য ইমেজ হিসেবে ব্যবহার করবেন। আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, অনেকেই এখানে 80, 60, 40, 30 অনেকেই মাইক্রোর কাছে কাজ করে ফেলেছেন। তো বাকি যারা রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট যে ছোট ছোট কাজ প্রতিদিন 30 মিনিট, একটা, দুইটা, তিনটা, পাঁচটা কাজ করে ফেলবেন। অনেক সময় বেশি কাজ একসাথে চলে আসে, তখন আবার সেই কাজগুলো করে ফেলবেন। তো এভাবে 30টা কমপ্লিট করেন। আমি আসলে আজকে সাবমিট করতে চেয়েছিলাম, 25 তারিখ লাস্ট ডেট ছিল। তো আজকে রাতে আমি সাবমিট করব। তো আসলে আপনারা আরও সুযোগ পাবেন, তবে আপনারা যারা আগে কাজ করছেন তারা অবশ্যই এগিয়ে থাকবেন। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এটা করবেন, ঠিক আছে? আর আপনাদের হোমওয়ার্কটা আবারও বুঝে নেন, যে হোমওয়ার্কটা অবশ্যই এভাবে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করে এভাবে আপনারা লিখবেন। লিখে আপনারা যে মোজবার এবং আপনার এসইও কোয়াকটা আপনি যে এখানে অ্যাড করে নেবেন গুগল ক্রোমে, তারপর এখান থেকে আপনি সেই ডাটাগুলো এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? তো এটাই। সবাই ভালো থাকুন, আগামীকাল ক্লাসে জয়েন করুন। আর 2টা গিগ বাসায় করবেন, একটু বেশি প্রেশার হয়ে যাচ্ছে আপনাদের, তারপর একটু করতে হবে, না হয়তো আমরা শেষের দিকে অনেক কিছুই শিখতে পারবো না। আমাদের এসইওর আর অনেক কাজ রয়েছে। তো আজকের মতো সবাই ভালো থাকুন। স্যার আমি তো স্যার এখন গিগ তৈরি করতে পারতেছি না স্যার।